আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিয়েলমি বাংলাদেশ নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে, রিয়েলমি C51। চমৎকার এই ডিভাইসটি কিন্তু একটি ভেরিয়েন্টই লঞ্চ করেছে, 4GB র্যাম 64GB স্টোরেজ, যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,999 টাকা। 15,999 টাকায় রিয়েলমি C51 এই ফোনটিতে গেমিং পারফরমেন্স কেমন পেয়েছি এবং ক্যামেরা সেকশনে এটার ছবির কোয়ালিটি কেমন পেয়েছি, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমাদের কাছে কেমন লেগেছে এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আমরা কেমন পেয়েছি বিস্তারিত আলোচনা করব। এবং পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মকসাদুল মোমিন তালুকদার। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ফটাফট এই ভিডিওতে একটি লাইক করে ফেলুন। প্রথমে যদি আমি বলি এই ফোনটির ডিজাইনের কথা, তাহলে পার্সোনালি আমি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ক্যামেরার ডিজাইনটা আইফোনের মতো দেখাচ্ছে, যার জন্য কিন্তু এইটার ক্যামেরাটা দেখতেও কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগছে। তবে এই ফোনটি ব্যাক প্যানেলের উপরের অংশে গ্লোসি ফিনিশিং থাকায় আপনার হাতের ছাপ পড়ার একটু সম্ভাবনা আছে, তবে নিচের অংশেতে ম্যাট ফিনিশিং থাকায় হাতের ছাপও বসছিল না, তবে ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেকটা কম। তবে এই বডিটা পুরো বডিটাই কিন্তু প্লাস্টিকের তৈরি। ফোনটি 7.99 মিলিমিটার বডি থিকনেস, যার জন্য ফোনটি অনেকটাই পাতলা এবং স্লিম এবং এই ফোনটি বক্সি টাইপ হয়। আপনি যদি লং টার্ম এই ফোনটি হাতে নিয়ে ব্যবহার করেন হয়তো বা একটু প্যারা খেতে পারেন। এছাড়াও যদি বলি এই ফোনটির নিচের অংশে থাকছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি পোর্ট এবং সিঙ্গেল স্পিকার। তবে এই ফোনটির উপরের অংশে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন না, তবে এই বাজেটের ফোনগুলোতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মাস্ট বি জরুরি। তবে এটা যদি থাকতো তাহলে মনে হয় আরেকটু বেটার হতো। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা একদম অ্যাকুরেট এবং ঠিকঠাক কাজ করছিল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.74 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে যদি আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতো তাহলে মনে হয় ডিসপ্লে রেজুলেশনটা আরেকটু বেটার পেতাম। তবে এখানে রিয়েলমি 90 হার্টস রিফ্রেশ রেট দিয়ে ফুল এইচডি প্লাসের যে অভাবটা আছে সেটা একটু পূরণ করার ট্রাই করেছে এবং এই ডিসপ্লেতে 560 পিক ব্রাইটনেস থাকায় ডিসপ্লে রেজুলেশনটা একদম ঠিকঠাক ছিল এবং ইনডোরে যখন আমি এই ফোনটা ব্যবহার করছিলাম তখন কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা আমি ঠিকঠাকই পেয়েছি এবং সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম অ্যাকুরেট লাগছিল। তবে আমি যখন আউটডোরে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটা ব্যবহার করছিলাম তখন কিন্তু এই ডিসপ্লে রেজুলেশনটা অনেকটাই কম পাচ্ছিলাম এবং অনেকটাই কিন্তু এই ডিসপ্লেটা স্ট্রাগল করছিল। তবে 90 হার্টস রিফ্রেশ রেট থাকায় এইটার টাচ রেসপন্স কিন্তু আমি ভালো পেয়েছি এবং সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্সও কিন্তু একটা বেটার পেয়েছি। এইচডি প্লাস থাকলেও যে এটার ভিডিও কোয়ালিটি একদম খারাপ তা না, তবে বাজেট অনুযায়ী ডিসপ্লে রেজুলেশন আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তবে এই ডিসপ্লেটা যদি পাঞ্চুয়াল ডিসপ্লে হতো তাহলে মনে হয় ডিসপ্লের যে কোয়ালিটিটা আছে সেটা আরও বেটার লাগতো। এই ফোনটির প্রসেসর সেকশনে থাকছে ইউনিসকের T612, এটি একটি অক্টাকোর প্রসেসর, যা মূলত আমি অনেকগুলো ফোনে ইদানিং ব্যবহার করতে দেখেছি। তবে এই বাজেটের বা 16,000 টাকার একটা ফোনে আমি মনে করি ইউনিসকের প্রসেসর না দিয়ে এখানে মিডিয়াটেকের জি সিরিজের কোনো একটি প্রসেসর দিলে আমার মনে হয় যে বাজেট অনুযায়ী এটার যে কোয়ালিটি এবং যে একটা রেজাল্ট সেটা কিন্তু পাওয়া যেত। তবে আমার মনে হয় এটার প্রসেসর সেকশনে আরেকটু বেটার একটা প্রসেসর দিলে ভালো একটা আশা করা যেত। এবং ফোনটিতে থাকছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। এখানে আবার রিয়েলমি লেটেস্ট অপারেটিং সিস্টেমটাই দিয়েছে, যেখানে কিন্তু আমাদেরকে ডে টু যে কাজগুলো আছে সেখানে কিন্তু আমাদেরকে এই ফোনটা একটু এগিয়ে রাখবে। তবে আমি বলবো এই ফোনের প্রসেসরটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। বিশেষ করে যারা গেমার আছে তারা কিন্তু 15,000-16,000 টাকার মধ্যে একটা গেমিং ফোন চায়। তবে এটাতে কিন্তু ওভারঅল যে বিষয়গুলো সবগুলো আমি ভালোই দেখেছি। তবে প্রসেসরটা যদি আরেকটু ইমপ্রুভমেন্ট করতো তাহলে কিন্তু যারা 15,000 টাকার মধ্যে গেমিং করতে চায় তারা কিন্তু এই ফোনটাতে গেমিং করতে পারতো খুব সহজে। এইবার যদি আমি এই ফোনটি ক্যামেরার কথা বলি, এই ফোনটি ব্যাক প্যানেলে 3টি ক্যামেরার মতো দেখতে পাবেন, যেখানে হচ্ছে 2টি মেইন ক্যামেরা এবং একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট। তবে এখানে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল এবং সাথে থাকছে একটি ডেপথ সেন্সর, যা মূলত 0.3 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে এটার 5 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এখানে যদি আরেকটু বেশি দিত তাহলে মনে হয় রেজাল্টটা আরেকটু ভালো আসতো। 50 মেগাপিক্সেল দিয়ে যখন আমি ছবি তুলছিলাম ছবির কালার কিন্তু একদম অ্যাকুরেট ছিল, বাট মাঝে মাঝে কিছুটা কালার বেশি বুস্ট করছিল। তবে ছবির যে শার্পনেস বা ডিটেলস সেটা কিন্তু আবার ভালোই ক্যাপচার করতে পেরেছে। আবার মাঝে মাঝে আমি দেখেছি যে হালকা একটু বেশি কন্ট্রাস্ট চলে আসছিল। তবে আমার মনে হয় বাজেট অনুযায়ী যে আপনার রেজাল্টটা দিচ্ছিল সেটা কিন্তু একদমই অ্যাকুরেট ছিল। আবার যদি পোর্ট্রেট মোডের কথা বলি সেখানেও কিন্তু ভালো একটা রেজাল্ট দিতে পেরেছে। সাবজেক্টটা একদম ফোকাস করে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবেই কিন্তু ব্লার করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে একদমই অ্যাকুরেট। তবে মাঝে মধ্যে একটু আর্টিফিশিয়াল মনে হবে, যা আপনার সাবজেক্টটাকে একদম শার্প করে ফেলে। তবে এছাড়া আমার মনে হয় যে রেজাল্টটা দিয়েছে সেটা আমার কাছে ভালো লাগার মতোই। তবে এইটার ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এতটাও যে খারাপ তা না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তবে যে রেজাল্টটা আসছিল সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা আর্টিফিশিয়াল রেজাল্ট, কারণ মাঝে মধ্যে দেখছি একটু বেশি শার্প করে ফেলে, তো এটা কিন্তু আর্টিফিশিয়াল মনে হয়েছে। তবে এই ফোনটা দিয়ে আপনি ছবি উঠিয়ে কিন্তু যে কোনো জায়গায় আপনি এটা শেয়ার করতে পারবেন, এটা অনায়াসে। এবং আপনি যদি চান এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন তাহলে 1080p 30fps আপনারা এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফোনটি ব্যাটারি সেকশনে কিন্তু দারুণ চমক দেখিয়েছে, যেখানে 5000 mAh ব্যাটারির সাথে থাকছে
33 ওয়াটের একটা বিশাল চার্জার, যেখানে চার্জ হতে এই ফোনটাতে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিটের মতো। তবে এটাতে চার্জ ব্যাকআপটা কেমন পেয়েছি সেটা হচ্ছে আপনারা অনায়াসে এটাতে একদিন প্লাস ব্যবহার করতে পারবেন। তবে যদি এই ফোনটা দিয়ে গেমিং করেন বা লং টাইম ব্যবহার করেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে একদিন ব্যাকআপ পাবেন। তারপরেও যারা নর্মালি ইউজ করে তারা অনায়াসে কিন্তু একদিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং সবশেষে যদি আমি এই ফোনটার ওভারঅল পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু এটাতে অনেক জায়গায় আমি ভালো কিছু দেখেছি এবং অনেক জায়গায় এটাতে আরও অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। তবে এটা বিশেষ করে এটার ডিসপ্লে সেকশনে, তারপর এটা প্রসেস সেকশনে যদি আরেকটু বেটার করতো বা আরেকটু ইমপ্রুভমেন্ট করতো তাহলে আমার মনে হয় যে 16,000 টাকার একটা বেটার ফোন হতো এই ফোনটা। তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ফোনটির আপনাদের কোন বিষয়গুলো ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো আরেকটু ইমপ্রুভমেন্ট করলে এই ফোনটা আরও বেটার হতো। সো আজকে এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটি কথা বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওতে একটি মাস্ট লাইক করে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।